মোহনবাগানের আজকের এই সিএফএল এর ম্যাচটা দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছিলাম, বৃষ্টির কারণে আবার ফিরে আসতে হলো। যদিও এই মুহূর্তে বেশ রোদ উঠেছে, খেলাটা খুব ভালো হবে জানি। আর আজকের এই খেলাটা দেখতে যাওয়ার কারণ একটাই ছিল, যেটা হলো মোহনবাগান দলের যিনি হেড কোচ প্যানাগিওতিস দিলেমপিরিস, তিনি আজকে সকাল 7টার সময় আমাদের কলকাতায় চলে এসেছেন এবং আজকের এই খেলাটায় কিন্তু তিনি উপস্থিত থাকতেন বা থাকার কথা ছিল। এখন ভিডিও রেকর্ড করছে 3:05 বাকি, 3টে থেকে খেলা শুরু, হয়তো তিনি চলে এসেছেন বা আসবেন, যাই হোক কিছু একটা হবে। এবং সেই সঙ্গে মোহনবাগান দলের যে সমস্ত সিনিয়র প্লেয়াররা আছে, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, এরা সকলেও কিন্তু থাকতো। তো যাই হোক, হলো না, কি আর করা যাবে, ভাগ্য খারাপ। তো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান দলের দুজন প্লেয়ার যারা সিএফএল খেলবে। একজন হলো দিব্যেন্দু বিশ্বাস এবং আরেকজন হলো অভিষেক সূর্যবংশী। তো এরা দুজন কিন্তু মোহনবাগান দল ছাড়তে চলেছে। এটা তোমরা অলরেডি খবর হয়তো পেয়ে গেছো। তবে আরেকটা ইম্পর্টেন্ট খবর যেটা বলবো সেটা হলো একজন কিন্তু তারকা বিদেশি, যে আগামী বুধবার আসতে চলেছে মোহনবাগান ক্যাম্পে যোগ দেবে, কলকাতায় পদার্পণ করতে চলেছেন তিনি। তো কে সেই বিদেশি সেটাও বলবো এই ভিডিওতে। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়েছো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো এই প্যানাগিওতিস দিলেমপিরিসকে নিয়ে। দেখো, অনেক দিন ধরে মোহনবাগান সমর্থকরা আশায় ছিল যে কবে আসবেন কবে আসবেন, শেষ পর্যন্ত আজকে চলে এসেছেন। বেশ সুস্থভাবেই এসেছেন এবং চাইবো মোহনবাগান সম্পূর্ণ দলটাকে তিনি খুব ভালোভাবে খেলান এবং একটা বেশ ভালো রেজাল্ট দিতে পারুক। ট্রফি তো আসবেই, এটুকু কনফার্ম বলা যেতে পারে, কারণ এই মুহূর্তে মোহনবাগান দল যেভাবে তাদের টিমটাকে সাজিয়েছে, যে সমস্ত প্লেয়ার যে সমস্ত পজিশনের জন্য যে সমস্ত প্লেয়ারকে রিক্রুট করেছে, একদম পারফেক্ট। তো এবার কথা হলো দিব্যেন্দু বিশ্বাস এবং অভিষেক সূর্যবংশীর কথা। তো এরা দুজনেই হয়তো চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছেন। হয়তো ধরে নাও প্রায় নিশ্চিত, শুধু পেপার ওয়ার্কস কিছু বাকি আছে, সেটা হয়ে গেলেই বা সেটা কমপ্লিট হয়ে গেলেই এদের দুজনকে আর আমরা দেখতে পাবো না মোহনবাগান জার্সিতে। তো দেখো, এইটা দুদিক থেকে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, কি মোহনবাগান কি প্লেয়ারদের দিক থেকে। দেখো, মোহনবাগান দলে যদি এই ট্যালেন্টগুলো থাকতো সেগুলো নষ্টই হতো, কারণ প্রথম 11-এ তারা সুযোগ পেতো না কোনোভাবেই, যেটা তারা বুঝতে পেরেছে, যে কারণে তারাও ছেড়ে দিতে চাইছে দল এবং দলও তাদেরকে আটকে রাখেনি। কারণ তাদের যা কোয়ালিটি, তাদের খেলার যা ধরন, তারা যে কোনো একটা দলের ফার্স্ট 11-এ হাসতে হাসতে চান্স পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দলের যে স্কোয়াড আছে, তাদেরকে চান্স দেওয়া খুব একটা সহজ কিছু নয়। তো দুজনের দিক থেকেই ভালো হয়েছে, ব্যক্তিগতভাবে এটা আমার মতামত। তো এই বিষয়টা ছোট করে বললাম। এবার আমরা কথা বলবো সেই প্লেয়ারটাকে নিয়ে, যে কোন প্লেয়ার আগামী বুধবার আসতে চলেছে। সে আর কেউ নয়, সে হলো ডেয়ান ড্র্যাজিচ। ডেয়ান ড্র্যাজিচ আগামী বুধবার কিন্তু আসতে চলেছে আমাদের কলকাতায়। তো তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো, কারা তাকে ওয়েলকাম জানানোর জন্য যাচ্ছ বা যেতে চলেছো, কমেন্টে জানাতে ভুলো না। ছোট্ট করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আশা করব তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, এবং এর পরবর্তীতে আরও এইরকম সব আপডেট খবর পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।